রাঙামাটিতে মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে 15,000 পরিবার। এবারও বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা থাকলেও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ বসবাসকারীরা। সারা বছর অবৈধ বসতি নির্মাণ চললেও নির্বিকার থাকে প্রশাসন। বর্ষা এলেই শুরু হয় উচ্ছেদের তোড়জোড়। বর্ষা মৌসুমে পাহাড় ধস ও প্রাণহানি পার্বত্য অঞ্চলের নিয়মিত চিত্র। রাঙামাটিতে সবচেয়ে বেশি 120 জনের মৃত্যু হয়েছিল 2017 সালের 13 জুন। একই দিনে খাগড়াছড়িতে 5 জন এবং বান্দরবানেও 3 জন প্রাণ হারায়। এরপর থেকে প্রশাসন বারবার সতর্ক করলেও পাল্টায়নি চিত্র। রাঙামাটির কাপ্তাই পৌরসভা সদর সহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত ঘরে বসবাস করছে নিম্ন আয়ের অন্তত 15,000 মানুষ। মৃত্যু ঝুঁকি থাকার পরও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ তারা। আমাদেরকে পুনর্বাসন দিয়ে আমাদেরকে এখানে উঠে নিতে হবে, আর না হলে আমরা এখান থেকে যাব না। একটি খামার একটি ঘর করে দিতে পারে, তাই আমাদেরকে যদি এরকম একটা পুনর্বাসন করতো তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে থাকতে পারতাম সবাই। যতই ঝুঁকি হোক তারপর আমাদের এখানে থাকতে হবে, কারণ আমাদের জন্ম থেকেই আমরা রাঙামাটিতে বসবাস করি। যদি রাস্তা করে, কালভার্ট করে, ড্রেন করে, তাহলে আমার যতদূর মনে হয় যে এই এলাকা এরকম দুর্যোগ হবে না। বর্ষা মৌসুমের শুরু থেকে বৃষ্টির কারণে এবারও দেখা দিয়েছে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা। নিরাপদে সরে যেতে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশে সবসময় ঝুঁকি থাকে, তো সেজন্য আমরা তাদেরকে বারবার অনুরোধ করছি, তাদেরকে বোঝাচ্ছি, সচেতনতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সারা বছর পাহাড় কেটে অবৈধ বসতঘর নির্মাণ চললেও প্রশাসন নির্বিকার থাকে বলে অভিযোগ অনেকের। শুধু বর্ষা এলেই চলে উচ্ছেদ বা সরিয়ে নেয়ার তোড়জোড়। যেহেতু এখানে সমতল ভূমি নেই, সেক্ষেত্রে পাহাড়ে আমাদেরকে বসবাস করতে হয়। পাহাড়ে বসবাস করতে গিয়ে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করতে হয়। বর্ষা দুজে আয়ে তো ডিসির আয়ে, আর্মির আয়ে, তারপরে পুলিশের আয়ে আয়া আমরা লয়ে যেত আশ্রয়কেন্দ্র লয়ে যা, যতদিন বৃষ্টি টিষ্টি থাকে অতদিন লয়ে যায় না, খানা দানা দেহরা। তারপর আবার বৃষ্টি কমলে তো আবার খানা দানা ফরভার করে দেয়। প্রশাসন আসে আমাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়, তখন আমরা এখানে আশ্রয়কেন্দ্রে আমরা থাকি, তখন আবার বৃষ্টি কমলে আবার আমরা এখানে আসি। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।